ভাঙড়ে মেলায় জুয়ার আসর, উঠছে টাকা। ভাঙড়ে মেলায় প্রকাশ্যে জুয়ার ঠেক ভাঙতে গিয়ে আক্রান্ত হয়েছিল কলকাতা পুলিশ। বছর ঘুরতে না ঘুরতেই সেই ভাঙড়ে মেলায় প্রকাশ্যে চলছে জুয়ার ঠেক, উঠছে লক্ষ লক্ষ টাকা। ভাঙড়ের শাক শহরে চলছে বাবন পীরের মেলা, আর এই মেলার উদ্যোক্তা তৃণমূল নেতা তথা ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সফি আহমেদ। এই মেলার উদ্বোধন করে বিধায়ক শওকত মোল্লা। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকগণ। আর মঞ্চে জলজল করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। আর সেই মেলায় কি না বসেছে জুয়ার আসর, এবং সেখানে ভিড় স্থানীয় যুবকদের। চলছে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা। বিরোধীদের অভিযোগ, তৃণমূল নেতাদের মদতে চলছে এই জুয়া খেলা। এই বিষয়ে আইএসএফ নেতা মালেক মোল্লার অভিযোগ, শাসক নেতাদের মদতেই জুয়ার কারবার চলছে। এতে গরিব মানুষ সর্বশান্ত হচ্ছেন, আর পুলিশ চাইলেও বন্ধ করতে পারছেন না, কারণ মুখ্যমন্ত্রীর হাত রয়েছে মাথার ওপরে। গত বছর পুলিশ গিয়ে মার খেয়ে ন্যায় বিচার দান করাতে পারেনি, সুতরাং আবারও গিয়ে মার খাবে। উল্লেখ্য, গত বছরের শাক শহরে মেলায় জুয়ার ঠেক বন্ধ করতে গিয়ে আক্রান্ত হয়েছিল ভাঙড় থানার পুলিশ কর্মীরা। এমনকি পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এই বছরও রমরমিয়ে চলছে এই জুয়ার আসর। মূলত তৃণমূল নেতা শওকত মোল্লার ঘনিষ্ঠ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সফির নেতৃত্বে ভাঙড়ের বুকে এই জুয়ার আসর চলছে। অপরদিকে প্রশাসনের নীরবতা নিয়ে উঠছে প্রশ্ন। আকসার বামন পীরের মেলা একটা 200 বছরের ঐতিহ্যশালী মেলা। গত বছরেও আমি শুনেছিলাম যেরকম জুয়া বসেছিল বলে পুলিশ সেটাকে বন্ধ করতে গিয়ে আক্রান্ত হয়েছিল। সেই নিয়ে প্রশাসনকে বলবো, যদি এই ধরনের ঘটনা এবারেও ঘটে, প্রপার অ্যান্ড ড্রাস্টিক অ্যাকশন নেওয়ার জন্য আমি পুলিশের কাছে অনুরোধ করব। বিরোধীদের অভিযোগ যে শাসক দলের মদতে, আপনি তো শাসক দলের একজন নেতা, সেই আপনারই ব্লকের মধ্যে এই জুয়া চলছে। না, শাসক দলের কোনো নেতা এইভাবে প্রকাশ্যে মদত দিতে পারে বলে আমার মনে হয় না। তবু এটা প্রপার ইনভেস্টিগেট করে কে বা কারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করব। প্রত্যেক বছরই কম বেশি তৃণমূলের জমানায় এটা চলছে রমরমা বাজার। ওই যে মাথায় টুপি দিয়ে জিয়ারাত করার সময় খুব ঘটা করে দেখাচ্ছিল, সোশ্যাল মিডিয়ায় ছবি ছাড়ছিল যে জিয়ারাত করছে, কত না ভক্ত। অ্যাকচুয়ালি এর পেছনে আলাদা উদ্দেশ্য আছে। আমরা গত বছরে দেখেছি এই জুয়ার আসর বন্ধ করতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়েছিল। এবছরে আমরা যা ছবি সোশ্যাল মিডিয়ায় যা দেখতে পাচ্ছি, গেটগুলো করেছে খুব সুন্দর করে, একেবারে মুখ্যমন্ত্রী আর তৃণমূল দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, শওকত সাহেবের ছবি, এবং এই মেলা যার পরিচালনা হয় সেই হচ্ছে সফি আহমেদ। প্রকৃতপক্ষে এর হাত দিয়েই পয়সাটা পৌঁছায়। তো এখানে যে জুয়ার আসর যেটা আপনারা দেখছেন, এটা মানে কি বলবো, এটা একেবারে শাসক দলের মদতেই চলছে, এবং সাধারণ গরিব অসহায় মানুষ যারা এই নেশাগ্রস্ত, যারা এই জুয়া খেলে, তারা ধনে প্রাণে শেষ হচ্ছে। তাদের বাড়িতে গিয়ে দেখেন প্রতিদিন অশান্তি হচ্ছে, সংসারগুলো শেষ হয়ে যাচ্ছে, উজাড় হয়ে যাচ্ছে। যেখানে শাসক দলের নেতাদের দায়িত্ব হচ্ছে এই ধরনের কাজ বন্ধ করা, সেখানে শাসক দলের নেতারা যদি সরাসরি এরকম কাজে যুক্ত থাকে, তাহলে সমাজটা কোথায় গিয়ে দাঁড়াবে? এটা আমরা সম্পূর্ণভাবে এর প্রতিবাদ গত বছরেও করেছি, আমরা এবারও এর প্রতিবাদ করছি, এবং এটাকে সম্পূর্ণ ঘৃণা জানাই, এবং এই জিনিস অবিলম্বে যাতে বন্ধ হয় প্রশাসনকে পদক্ষেপ করার জন্য অনুরোধ করব। গত বছর ওই মেলাতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়েছিল, হ্যাঁ, এবারে পুলিশের এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল। পুলিশের চোখে ধুলো দিয়ে এবারে পুলিশের চোখে ধুলো ঠিক নয়, পুলিশ দেখতেছে ও শাসক দল, তারা যেটা করছে এখন মুখ্যমন্ত্রী মাথার উপরে আছে। খুব বেশি মার খেয়ে গতবারে কোনো কিছু রেজাল্ট দিতে পারেনি, মার খেয়েও তার ন্যায় বিচার দাঁড় করাতে পারেনি, সুতরাং আবার গিয়ে মার খাবে, সেই কারণে জেনেও চুপচাপ আছে। আপনার নাম? আমার নাম আব্দুল মালেক মোল্লা, আমি আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি।